মানব পাচারের দায়ে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ব্রিটিশ সরকার। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সহিংসতা, শুভেন্দু অধিকারী সহকারী হত্যাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা জড়িত, অভিযোগ বিজেপি নেতার। ওমান উপসাগরে ইরানি জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা, নতুন করে আক্রমণ শুরু করতে চায় ইসরায়েল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কট্টর ডানপন্থী ও বামপন্থী পপুলিস্ট দলগুলোর উত্থানের সম্ভাবনা, ব্যাপক চাপে পড়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। অবৈধভাবে মানব পাচারের দায়ে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের তোপে ঠেলে দিয়েছে। যুক্তরাজ্যে বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা 2025-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া পাঠাতো। রাশিয়া পৌঁছানোর পর তাদেরকে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধে লড়াই করতে বাধ্য করা হতো। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে বিজেপি। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে বিজেপি নেতা অর্জুন সিং এ হত্যাকাণ্ডের জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ছক করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন, প্রকৃত ঘটনা জানতে পুলিশের তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছেন তিনি। তার ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে। প্রসঙ্গত, বুধবার রাতে কলকাতার কাছে মধ্যম গ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। অন্তত 4 রাউন্ড গুলি চালানোর এক পর্যায়ে চন্দ্রনাথ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। अभिषेक बनर्जी ने यह हत्या करवाई है और वो एक मैसेज देना चाहता है कि हम सरकार में भले न हो, लेकिन हम तुम्हारे ऊपर भारी हैं। लेकिन वो मूर्ख है, वो हम लोग पर भारी नहीं, इसका जवाब मिलेगा। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত 3 দিনে 5 জন নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত গতকাল বুধবার জানিয়েছেন, পুলিশের কাছে 200টিরও বেশি প্রাথমিক অভিযোগ জমা পড়েছে। এখন পর্যন্ত 433 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে 1100 জনের বেশি মানুষকে আটক করেছি। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সতর্ক করে বলেছেন, দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে। ইরানে নতুন করে আক্রমণ শুরু করতে চায় ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা ইতিমধ্যে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন। নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছেন, ইরানের সঙ্গে আলোচনা কিংবা সমঝোতা ফলপ্রসূ হবে না। বুধবার ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগে ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলার ব্যাপারে বিবেচনা করছে। ইতিমধ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা করেছেন। ইরানে আবারও হামলার বিষয়ে সব ধরনের বিকল্প ব্যবস্থা করা আছে। ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে হামলা করেছে মার্কিন নৌবাহিনী। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজটি নির্দেশনা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমানের গোলায় জাহাজটির রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর অঞ্চল জুড়ে উদ্বেগ বেড়েছে। এ ব্যাপারে ইরানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তারা কারিগরি ও চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত আছে। ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে, এমন আভাস দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করার বিষয়ে তার উদ্দেশ্য বেশিরভাগ মানুষই বুঝতে পেরেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে একটি 14 দফার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি আছে। এ চুক্তি ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত আলোচনার একটি রূপরেখা বা ভিত্তি হিসেবে কাজ করতে পারবে। তবে ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে আদের অপচেষ্টা করছে। ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দিবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আটকে থাকা ইরানে কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। দুপক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধ তুলে নেবে। এখন চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার মেয়াদ নিয়ে দর কষাকষি। 3টি সূত্র বলছে এ মেয়াদ হবে 12 বছর, তবে একটি সূত্র জানিয়েছে এটি 15 বছর হওয়ার সম্ভাবনাই বেশি। ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে 20 বছর মেয়াদ। সূত্রটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তিতে এমন একটি শর্ত যুক্ত করতে চায় যাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিয়ম ভাঙলে স্থগিতাদেশের মেয়াদ বাড়বে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরান শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সমঝোতার জন্য তারা প্রস্তুত আছেন, তবে ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বুধবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এই অবস্থান তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া এসব তথ্য জানিয়েছে। ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, আলোচনা চলমান থাকা অবস্থাতেই ওয়াশিংটন ইরানে দুবার হামলা করেছে। মার্কিনীদের এমন আচরণকে পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন তিনি। সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ পাহারার পরিকল্পিত নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রিয়াদের দক্ষিণ পূর্বের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহার করে কিংবা সৌদি আরবের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান ওড়ার অনুমতি চেয়েছিল আমেরিকা। ট্রাম্প নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি যুবরাজকে রাজি করাতে পারেননি। সৌদি আরবের একজন কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সমস্যার সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে তাদের সরকার। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালীর কাছে এখনও প্রায় 1600 জাহাজ আটকে আছে। 2 মাসেরও বেশি সময় ধরে আটকে থাকায় এসব জাহাজ চলাচল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকে পড়া জাহাজ ও ট্যাঙ্কারগুলো নিরাপত্তা দিয়ে প্রণালী পার হতে সহায়তা করতে প্রজেক্ট ফ্রিডম নামে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ওই প্রকল্প মাত্র 48 ঘন্টা স্থায়ী হয়েছিল। এ সময় 2টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে। হরমুজ প্রণালীতে গেল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। বুধবার সিওলে ইরানি দূতাবাস বিবৃতি দিয়ে জানিয়েছে, কোরীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের সামরিক বাহিনী জড়িত নয়। তেহরান এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণ ও আগুন লাগার প্রকৃত কারণ তারা এখনও নিশ্চিত হতে পারেনি। জাহাজটিকে বন্দরে ফিরিয়ে আনার পর তদন্তের বিস্তারিত জানা যাবে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বুধবার বিমান হামলা করেছে ইসরায়েল। যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের এক কমান্ডার। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই কমান্ডার নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের হাবুস শহরে ইসরায়েলের বিমান হামলায় 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় লেবানন ও ইসরায়েলের উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেছেন, দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি ঘোষণা করতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ জানিয়েছিলেন, হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে, একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হবে। তবে বৈরুতে নতুন এ হামলার পর সেই সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ভোট শুরু হয়েছে। এই নির্বাচনে কট্টর ডানপন্থী ও বামপন্থী পপুলিস্ট দলগুলোর উত্থান হতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি ব্যাপক চাপে পড়তে পারে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। 2024 সালে ক্ষমতায় আসার পর স্টারমার সরকারের অধীনে এটি প্রথম স্থানীয় নির্বাচন। জনমত জরিপগুলোতে জানা গেছে, লেবার পার্টির ফলাফল হতাশাজনক হতে পারে। এমন হলে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হবে। তার নিজের দলের ভেতর থেকেও তার নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জ তৈরি হবে। নির্বাচনে লেবার পার্টি, অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে এবং পরিবেশবাদী গ্রিনস পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।